I hope you are well. I am so fine. Please be quiet. Look at the computer screen board. দেখতে থাকো। এবার তোমাদের সামনে নিয়ে আসছি 20 নম্বর অঙ্ক অধ্যায় 4-এর 4.1-এর খুব গুরুত্বপূর্ণ অঙ্কটি। দেখতে থাকো। এখানে সমাধান যা ছিল তাই নিয়েছি। এবারে দেখতে থাকো কি বা দিয়ে কমা লিখেছি 2 পাওয়ার x প্লাস এখানে বোঝার চেষ্টা করতে হবে। এখানে 2 পাওয়ার 1 আর ডিভাইডেড বাই 2 পাওয়ার এক্স নিয়েছি। এইটা সূত্র অনুসারে নিয়েছি। মাইনাস যেহেতু আছে এখানে ভাগ আকারে চলে যায়, 2 পাওয়ার এক্স হয়। আচ্ছা, এখন দেখতে থাকো পরবর্তী লাইন। এখানে যেহেতু 2 পাওয়ার এক্স, নিচেও 2 পাওয়ার এক্স, এই কারণে এখানে ধরে নিয়েছি 2 পাওয়ার এক্স ইকুয়াল টু পি ধরছি এবং সাথে সাথে মান বসিয়ে দিয়েছি এখানে। আশা করছি লাইনটি বুঝতে পেরেছো। এরপর কি করছি, লসাগু করেছি। লসাগুর নিয়ম তো জানোই, পির সাথে এখানে ওয়ান দিয়ে পিরে ভাগ দিয়ে পি থাকে, পি দিয়ে লপে গুণ দিলে পি স্কোয়ার থাকে, তাহলে পি স্কোয়ার প্লাস 2 হয়, ডিভাইডেড বাই পি থাকলে ইকুয়াল টু 3। এখন আড়াআড়িভাবে গুণ করলে কি হয়, পি স্কোয়ার প্লাস 2 ইকুয়াল টু 3p। এটা এখন এক সাইডে নিয়ে আসবো, পি স্কোয়ার আর প্লাস 3pকে এই পেজে নিয়েছি, মাইনাস থাকলো আর প্লাস 2 থাকলো ইকুয়াল টু কিচ্ছু না মানে 0। এখন এটাকে মিডল টার্ম ব্রেক করেছি। মিডল টার্ম, হোয়াট ইজ মিডল টার্ম ব্রেক? মিডল টার্ম ব্রেকের নিয়ম হচ্ছে প্রথম রাশি গুণ শেষ রাশি, আর এমনভাবে মাঝখানে রাশিকে ভাঙবো যাতে যোগ বিয়োগ করলে ঠিক থাকে। তাহলে দেখো পি স্কোয়ার লিখলাম ফার্স্ট রাশি আর লাস্ট রাশি, প্লাস 2 লিখলাম আর মাইনাস 2p আর মাইনাস পি, মাইনাস 3p কিন্তু ঠিক থাকলো। আবার মাইনাস প্লাস 2p স্কোয়ার কিন্তু ঠিক থাকে। আশা করছি এখানে মিডল টার্ম ব্রেকটি বুঝতে পেরেছো। এরপর কি করছি, পি কমন নিয়েছি। পি কমন নেওয়ায় পি মাইনাস 2 থাকে, আর কিচ্ছু কমন যায় না মানে -1 কমন যায়, আর কমন যাওয়ায় পি মাইনাস 2 থাকে, অর্থাৎ এখানে যা আছে এখানে তাই এসেছে। এখন আবার এখান থেকে দেখো পি মাইনাস 2 যদি কমন নেই তাহলে কি থাকে, এখানে পি মাইনাস 1 থাকে ইকুয়াল টু 0। আশা করছি এই স্লাইডে যা ছিল বুঝতে পারছো। পরবর্তী স্লাইড বাকি অংশ দেখতে থাকো। বাকি অংশ দেখতে থাকো। হয় পি মাইনাস 2 ইকুয়াল টু 0 অথবা পি মাইনাস 1 ইকুয়াল টু 0, এভাবে ওখান থেকে লেখা যায়। তো এখানে বা দিয়ে আবার পি সমান -2 যদি ওই পাশে নিয়ে যাই +2 হয়ে যায়, অথবা একইভাবে পি ইকুয়াল টু -1কে যদি ওই পাশে নিয়ে যাই তাহলে +1 হয়, কিছু নয় মানে প্লাস, মনে থাকে জানো। তাহলে এখন বা দিয়ে আবার যেহেতু এখানে পি ইকুয়াল টু 2x ধরেছিলাম, সেটা এখানে আবার ইউজ করেছি, পি এর জায়গায় 2x বসিয়ে দিয়েছি আর ইকুয়াল টু 2 ঠিক থাকলো, অথবা আবারও পি এর মান এখানে বসিয়ে দেওয়া হয়েছে, 2x ইকুয়াল টু 1 থাকলো। এখন দেখো এখানে অনেক টেকনিক্যাল ব্যবহার করতে হবে এই সূত্র অনুসারে, যা দেখতে পাচ্ছ। দেখো 2x আর ইকুয়াল টু 2 কিচ্ছু না মানে 1, এটা আমি দেখিয়ে দিয়েছি, অথবা আবার 2x আর এখানে 1-এর জন্য 2 আনতে হয়েছে টেকনিক্যালভাবে, যেহেতু এই যে এ টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, এই 1 সমান এ টু দি পাওয়ার 0 মানে 2 এই 2-র জন্য এখানে 2 আসতে বাধ্য। তো 2 করলে 1 ঠিক থাকে, তো 1-এর জন্য আমার 2 লিখতে পারি এই সূত্র অনুসারে। আশা করছি এখানে বুঝতে পেরেছো। এখন দেখো প্রতি ক্ষেত্রে কিন্তু বেস একই হয়ে গেছে, অর্থাৎ 2 বেস একই, এটা বাদ দিলে এখানে থেকে x সমান 1, অথবা আবার এই 2 যদি বাদ দেয় বেসকে তখন থেকে x সমান 0। আশা করছি এখানে বুঝতে পেরেছো। নির্ণয় সমাধান তাহলে লেখা যায় x সমান 0কে আগে লিখেছি, কমা দিয়ে 1 লিখেছি, এটাই হচ্ছে নির্ণয় সমাধান। আশা করছি যে যেখান থেকে ক্লাসটি দেখতে পাচ্ছ এটি একটি গুরুত্বপূর্ণ অঙ্ক। অঙ্কটি ছোট ছিল কিন্তু করতে গিয়ে দেখা যায় অনেক কিছুটা বড় হয়েছে। বড় হলেও অঙ্কটা অত্যাধিক ইম্পর্ট্যান্ট। আশা করছি আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবে, তাহলে অঙ্কটি তোমাদের কাছে সহজ হবে এবং ভালোভাবে কষতে পারবে। এই কথা জানিয়ে সবাইকে ইউএনসি ট্রাস্টের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে ক্লাসটি এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।